আজকে আমি বানাবো টক আমের আচার। প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাকে মুছে নিয়েছি, জলটাকে মুছে নিয়ে তারপরে তাকে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর আমি এটার মধ্যে মেশাবো হচ্ছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে ওর মধ্যে মাখিয়ে নেব। তার আগে এই আমটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে এই যে এটা আছে হলুদ, নুন, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে রোদে একটু শুকাতে দেবো। ওই একদিনের মতো রোদে শুকালে এটা হয়ে যাবে। এবার আমি আচারে দেওয়ার জন্য কিছু মশলা রেডি করে নিচ্ছি। ধনে, জিরে, লঙ্কা, এলাচ, দারচিনি, মৌরি, মেথি আর পাঁচফোড়ন, এগুলোকে আমি একটুখানি শুকনো কলায় নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এটাকে মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নেব। আমগুলো রোদে দিয়েছিলাম শুকানোর জন্য, কিন্তু বৃষ্টির জন্য আমি আর শুকাতে পারিনি। যাই হোক, এর মধ্যে আমি এখন দেব হচ্ছে ভিনেগার। অল্প করে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে কটা কাঁচা লঙ্কা। এগুলো ধুয়ে আমি একটু শুকিয়ে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য দিলাম। ওটা আচারের মধ্যে ঢালবো, অবশ্যই ঠান্ডা হওয়ার পরে ঢালবো। তেলটা ততক্ষণে গরম হতে থাক। আমি এই ফাঁকে যে মশলাটা করেছি ওটা আমের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এরপরে দেব হচ্ছে অল্প চিনি, আবার মিশিয়ে নিচ্ছি। নুনটা আগে দিয়েছিলাম, তারপর আবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা একটু বেশি দিলে আচার ভালো থাকে, সেজন্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা আগেই মাখিয়ে শুকিয়েছিলাম, মানে রোদ তো ওঠেনি, বৃষ্টি হয়েছিল, তাই জন্য ভালো করে শুকাতে পারিনি। যাই হোক, ভিনেগার দেওয়াতে আচারটা নষ্ট হবে না। এবারে আমি তেলটা যে গরম করেছিলাম ওটাকে ঠান্ডা করে নিয়ে এই আচারের মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। ব্যাস, এবার আমার হয়ে গেছে আচার তৈরি। এইটা আমি এই বয়মে ভরে রাখবো। ভরে নিয়ে তারপরে আমি রোদে দিয়ে রাখবো 7 দিনের জন্য। এই এখন ঠান্ডা করে তারপরে এই বোতলে ভরবো, তাহলে আমার আচার রেডি। আপাতত হয়ে গেছে, কিন্তু এটাকে রোদে দিলে আচারটা ভালো থাকবে, প্লাস এটা নরমও হয়ে যাবে।